নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। মামলার জন্য রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের খাবারের যে পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত করা যাবে না, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে। পাশাপাশি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে খাবার সরবরাহ নিয়ে নতুন সংস্থার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বা একক বেঞ্চের নির্দেশ জারি না হওয়া পর্যন্ত যে সমস্ত পুরনো সরবরাহকারী সংস্থা রয়েছেন তারাই রোগীদের এই খাদ্য পরিষেবা দেবে। তবে সেক্ষেত্রে সরকারের নির্ধারিত নতুন তালিকা অনুযায়ী, অর্থাৎ নতুন মূল্য অনুযায়ী তারা সেই খাদ্য সরবরাহ করবেন, এমনটাই নির্দেশ বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। মূলত তৃণমূল সরকারের আমলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে খাদ্য পরিষেবা নিয়ে একটি টেন্ডার জারি করা হয়। টেন্ডারের মাধ্যমে সরবরাহকারী সংস্থা নির্ধারণের জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। যে মামলাটিতে গত চলতি বছরের 10ই এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 12ই এপ্রিলের মধ্যে একটি কমিটি গঠন করতে হবে, যে কমিটি এই সমস্ত সরকারি হসপিটালের খাদ্য গুণমান সংক্রান্ত বিষয় নির্ধারণ করবেন এবং তারা নতুন রেট চার্ট তৈরি করবেন। সেই মামলাটি বর্তমানে এখনো পর্যন্ত বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বিচারাধীন রয়েছে। অপরদিকে গত 23শে জুলাই রাজ্যের নতুন বিজেপি সরকার আসার পর একটি বিজ্ঞপ্তি জারি করে এই সরকারি হাসপাতালের খাদ্য সরবরাহ সংক্রান্ত বিষয় এবং নতুনভাবে সেই খাদ্যসূচি তৈরি করে এবং তার রেট চার্ট তৈরির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে অপর একটি মামলা দায়ের হয়। এই দুটি মামলা একসঙ্গে শুনানি গ্রহণ করবেন বিচারপতি কৃষ্ণা রাও, কারণ দুটি মামলাই বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে বিচারাধীন রয়েছে। এই রায় দিতে গিয়ে গত জুন মাসে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন যে 20শে আগস্ট তিনি দুটি মামলার শুনানি একসাথে গ্রহণ করবেন। ততদিন পর্যন্ত রাজ্য সরকার তাদের টেন্ডার প্রক্রিয়ায় কোনো রকম অগ্রগতি করতে পারবে না। এই মামলার শুনানির শেষেই কিন্তু এই বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং রায় দেবেন। তারপরেই রাজ্য সরকার তার পরবর্তী প্রক্রিয়া চালু করতে পারবে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এই অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন যে ইতিমধ্যে রাজ্য সরকার পূর্বের মামলার নির্দেশ অনুযায়ী কমিটি গঠন করেছে। সেই কমিটি খাদ্যের গুণমান, খাদ্যের নতুন তালিকা এবং নতুন রেট চার্ট সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন সরবরাহকারী সংস্থাদের লোয়েস্ট রেটে অর্থাৎ L1 রেটে কারা সাপ্লাই করবে তা নির্ধারণ করতে পারছে না রাজ্য সরকার। অপরদিকে সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে আইনজীবী সপ্তাংশু বাসুর দাবি, ইতিমধ্যে এ বিষয়ে একক বেঞ্চে মামলা বিচারাধীন রয়েছে। একক বেঞ্চের পরিষ্কার নির্দেশ রয়েছে এ বিষয়ে দুটি মামলা প্রসঙ্গেই রাজ্যকে তাদের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে এবং 20শে আগস্ট দুটি মামলারই শুনানি গ্রহণ করবে একক বেঞ্চ। তবে তারপরেই কিন্তু এ বিষয়ে নির্ধারিত হবে। সুতরাং এ বিষয়ে ডিভিশন বেঞ্চের এই মুহূর্তে মামলার দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। যদিও বিচারপতি শম্পা সরকার একক বেঞ্চের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশকে তিনি খারিজ করে দিয়েছেন, কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে রাজ্যের যে 23শে জুলাইয়ের যে টেন্ডার প্রক্রিয়া, সেই টেন্ডার প্রক্রিয়ায় কোন সরবরাহকারী সংস্থা সিলেক্টেড হবে এ বিষয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। একক বেঞ্চে মামলার শুনানির পর বিচারপতি কৃষ্ণা রাও তিনি যে নির্দেশিকা জারি করবেন তার উপরেই নির্ধারিত হবে যে পরবর্তীকালে কোন সরবরাহকারী সংস্থা এ বিষয়ে
তারা টেন্ডারের মাধ্যমে তারা সেই যোগ্যতা অর্জন করবে। ততদিন পর্যন্ত বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে পুরনো সরবরাহকারী সংস্থারাই সরকারি হাসপাতালগুলিতে খাবার পরিষেবা দেবে এবং তাদেরকে সরকার নির্ধারিত নতুন রেটেই কিন্তু এই খাদ্য সরবরাহ করতে হবে।